ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এই ভিডিওতে আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষাটা হওয়ার কথা আছে, তো সেইটা কবে হবে এবং তোমরা কিভাবে পড়াশোনা করবে এবং আরও পরীক্ষা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। তো প্রথমে আলোচনা করি যে পরীক্ষার খবর কী। দেখো, পরীক্ষা তো জানুয়ারি মাসেই হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু যিনি দায়িত্বে আছেন, চেয়ারপারসন বলো বা ডিরেক্টর বলো, তিনি জানিয়েছেন যে কিছু অসুবিধার কারণে জানুয়ারি মাসে এক্সামটা হবে না। যেহেতু তোমাদের অ্যাপ্লিকেশন মোটামুটি 16 লাখ মতো, তো একসাথে এতগুলো ক্যান্ডিডেটের এক্সাম নেওয়াটা সত্যি একটু কঠিন ব্যাপার। কিন্তু এই বিষয়টা আগে ভাবা উচিত ছিল, কারণ ফর্ম ফিল আপ তো শেষ হয়ে গেছে অনেক আগেই। তো মোটামুটি ওনারা আগেই ডিসিশান নিতে পারতেন যে কেমন কীভাবে এক্সাম হবে, এবং আশা করি এই সব ফর্মালিটিস ওনাদের আগে থেকেই ছক কষানো থাকা উচিত। এতদিন ধরে কোনো পরীক্ষা নেই, যদিও সেকেন্ড এসএলএসটি হলো, সেইখানেও এত সিট সংখ্যা কম, এত কিছু ঝামেলা। তো সেই অনুপাতে ওনাদের একটা ধারণা থাকা উচিত ছিল যে মোটামুটি কম করে 15-20 লাখ অ্যাপ্লিকেশন আসবে। সেই অনুপাতে ওনাদের যত সব তদারকি করার দরকার ছিল। যেহেতু ওনারা কি বলবো, এত কিছু বোঝা সত্ত্বেও, জানা সত্ত্বেও ওনারা এই বিষয়ে তেমন মনে হচ্ছে না যে তেমন কোনো বিশেষভাবে কোনো দায়িত্ব নিয়েছিলেন। তা না হলে ক্যান্ডিডেটরাও চাইছে যত তাড়াতাড়ি পরীক্ষা হবে হয়ে যাক, যেন পরীক্ষা ডিলে না হয়। তো ওনারা যেহেতু বলে দিয়েছেন কিছু সময় নেবেন, তো সেহেতু আমরা ধরে রাখতে পারি যে ফেব্রুয়ারিতে সবাই বলছে যে এক্সাম আছে মাধ্যমিক। তো এই দিক থেকে আবার বলা যায় যে সিটেটও তো আছে, তাই না? সিটেট তো আবার স্কুলে গিয়ে ছেলেরা এক্সাম দিয়ে আসবে, বিভিন্ন সেন্টার, সেখানে গিয়ে এক্সাম দেবে তারা। তো সেখানেও একটা সময়ের ক্র্যাশ হয়ে যাচ্ছে, এবং যে কোনো পরীক্ষা যদি অর্গানাইজ করা হয়, পরীক্ষার যদি সেন্টার কোনো স্কুল চিহ্নিত করা হয় বা কোনো কলেজ, তাহলে সেখানে বিশেষ কিছু সিকিউরিটি অবশ্যই দরকার, এবং সেটার পরিকল্পনা মোটামুটি বেশ কয়েকদিন আগে থেকেই হয়। তো সেইটারও আমরা বলবো, যদি মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে বা যদি সিটেট হয়ে থাকে বা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, যে কোনো এক্সাম, তো সেইখানে নিশ্চয়ই কিছু সিকিউরিটির বিশেষ একটা তদারকি থাকবে, এবং একটু সময় লাগবেই যে কোনো পরীক্ষার জন্য। কিন্তু এটা আগে থেকে ভাবা উচিত ছিল যে গ্রুপ সি গ্রুপ ডি যদি জানুয়ারির ফার্স্ট বা সেকেন্ড উইকে হয়ে যেত, তাহলে সেই দিকে কোনো অসুবিধাই ছিল না। অনেকটা সময়, যেহেতু ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা বলো বা সিটেট বলো, এই এক্সামগুলো আছে। তো এইবার যেহেতু জানুয়ারিতে আর হচ্ছেই না, সেহেতু ফেব্রুয়ারিতেও আর তেমন কোনো চান্স নেই। আমার যা মনে হচ্ছে ফেব্রুয়ারিতে তেমন কোনো চান্স নেই, এবং বলা যেতে পারে যে মার্চের যদি হয়, তাহলে মার্চের সেকেন্ড উইকের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং আশা করছি মার্চ মাসেই হবে। তো তোমরা পড়াশোনা করতে থাকো। এবার তোমরা জানতে পেরে গেলে যে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে মার্চ মাসে। তো পড়াশোনা কীরকমভাবে কী করতে হয়, তোমরা কীভাবে পড়াশোনা করবে, নিশ্চয়ই যারা এক্সামের জন্য খাটাখাটনি করছো তারা পড়াশোনা বেশ ভালোই
চালিয়ে যাচ্ছ আশা করছি, এবং যে কি বলবো সিলেবাস সেটাও তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখছো এবং সিলেবাস অনুযায়ী ফলো করছো। তো এটাই বলবো যে সিলেবাসের প্রত্যেকটা টপিক পরপর তোমরা শেষ করো, এবং আজকে এই টপিক পরে আবার অন্য টপিক বা সেই টপিকের কিছুটা অংশ তোমরা পড়লে আবার অন্য টপিকে চলে গেলে, এরকম করলে কিন্তু পরে তোমাদের নিজেদেরই অসুবিধা হবে যে কোন টপিক তোমরা পড়েছো পড়োনি সেটা খোঁজাখুঁজি, এবং সিলেবাস কমপ্লিট হওয়ার ক্ষেত্রে সেটা খুব কঠিন হয়ে যাবে। তো প্রথমে ধীরে ধীরে তোমরা শুরু করো। মোটামুটি তোমাদের যদি কম্পারেটিভের জন্য খাটাখাটনি করতে থাকা হয় তাহলে মোটামুটি সব এক্সামের সিলেবাস কিছুটা হলেও তোমাদের আয়ত্তে আছে, এবং তোমরা নিশ্চয়ই কিছু বিষয় আগে থেকেই জেনে থাকবে, যেহেতু কম্পারেটিভ হিসেবে তোমরা যদি খাটাখাটনি করো। তো মোটামুটি এই হলো আজকের আপডেট। এবং আমি বলেছিলাম, আমার মনে আছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক নিয়ে এই চ্যানেলে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। সেটা অবশ্যই দেওয়া হবে, কিন্তু সেটা অ্যাজ এ সাজেশন টাইপ দেওয়া হবে। প্রত্যেকটা বিষয় এই সময়ের মধ্যে যদি শেষ করি তাহলে হয়তো একটু চাপের হয়ে যাবে, যারা ভিডিও দেখবে তাদেরও হয়তো সময়ের একটু অভাব হতে পারে। তো আমি বলবো তোমরা পড়াশোনা করে যাও এবং সিলেবাস ধরে পড়াশোনা করো। আমি এক্সামের মোটামুটি জানুয়ারির শেষের দিকে প্রত্যেকটা টপিকের অ্যাজ এ সাজেশন কিছু টপিক আলোচনা করব। প্রত্যেকটা টপিকে তোমরা কি বিষয়টা খুব ভালোভাবে দেখবে এবং কোন বিষয়টা তোমাদের জানাটা জরুরি, কোশ্চেন বেশি কোত্থেকে আসতে পারে এবং কি কি তোমাদের বাদ থেকে যেতে পারে, সেগুলো নিয়ে মোটামুটি এক্সামের 1 মাস আগে আমি বলে দেবো অ্যাজ এ সাজেশন মতো। তো তোমরা সেইটা পড়বে। তো তোমরা এখন থেকেই তোমাদের গ্রুপ সি দেবে না গ্রুপ ডি দেবে বা দুটোই যদি দাও, তাহলে সেই টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করো। এবং শেষে আমি বলেই দিলাম, সেই প্রত্যেকটা টপিকের সমস্ত বিষয় নিয়ে মানে রেকর্ডেড ভিডিও আলোচনা করে যাব, যাতে তোমরা ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাও এবং আরও বুঝতে তোমাদের সুবিধা হয়, এবং পরে কিছু সময় তোমরা পাচ্ছ সেইখানে তোমরা প্র্যাকটিস করে নেবে।